নবীজির কাছে একজন ঋণ পাইত। ইহুদিদের বড় একজন আলেম ছিল, তার নাম হলো যায়েদ ইবনে সালাহ। পুরা তাওরাত কিতাব তার মুখস্থ ছিল। তো তাওরাত কিতাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা, আকৃতি, বৈশিষ্ট্য, আলামত সব কিছু সে পড়েছে, কিন্তু দুইটা আলামত চেনার জন্য নবীজির সাথে চলাফেরা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো এই ইহুদি যায়েদ ইবনে সানা তিনি বলেন, নবীজির সাথে আমি চলাফেরা শুরু করে দিলাম। নবীজির দরবারে একজন ব্যক্তি আসলো, গ্রাম্য ব্যক্তি। আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গ্রামের প্রতিটি ব্যক্তিকে বলেছি, তোমরা যদি মুসলমান হও, তোমরা যদি ইমানদার হও, আল্লাহ পাক তোমাদের অভাব অটন, তোমাদের ক্ষুধা নিবারণ করে দিবে, তোমাদের যত সমস্যা আছে সব দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ কেন হয় না? সুবহানাল্লাহ একজন দুইজন খালি বলে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে না বললে তো হবে না। এখানে তো আলাদাভাবে আপনাদের জন্য তো পার্টির এটা কোনো প্রোগ্রাম না, আপনাদেরকে বাজেট দেওয়া হবে। যখন সুবহানাল্লাহ বলবো বারবার জন্য বলতে না হয়, চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। তো এই ঘটনাটা শোনেন। একজন গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে আসলেন, আসার পর কি বললেন? ঘটনাটা বললাম যে সবাই মুসলমান হয়ে যাবে, কিন্তু ওই গ্রামে দুর্ভিক্ষ চলতেছে, অভাব অটন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু দেন, আমি তাদেরকে নিয়ে তাদের কাছে গিয়ে আমি এগুলো বন্টন করে দেই, যাতে করে তারা আল্লাহ পাক, আমি যে কথাটা দিয়ে এসেছি, তোমরা যদি ঈমান আনো আল্লাহ পাক তোমাদের অভাব অটন দূর করে দিবে। তো এবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, এ আলী, কিছু আছে দেওয়ার মতো? হযরত আলী এদিক ওদিক তাকায় দেখে যে কিছু নাই। এই ইহুদি সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছু আছে, আপনি চাইলে নিতে পারেন। কি আছে দাও? যে টাকা আছে, স্বর্ণ আছে, আপনি যা নেবেন। তো 80 ভরি স্বর্ণ নবীজি তার কাছ থেকে ঋণ নিলেন এবং ওই ব্যক্তিকে দিলেন। দেওয়ার পর বললেন, তুমি সবার মাঝে বন্টন করে দিবে, ভালোভাবে বন্টন করে দিবে, দিয়ে দিবে। এই ব্যক্তি চলে গেল। একটা ডেট হলো যে অমুক তারিখে আমাকে এই ঋণের পরিশোধ আমাকে দিতে হবে। যায়েদ ইবনে সানা ইহুদিদের বড় আলেম। তো ঋণের ডেট শেষ নাই হয়েছে 2 দিন 3 দিন আগে এই ব্যক্তি চলে গেছে নবীজির কাছে। যাওয়ার পর নবীজি তিনি নিজেই বলে, আতাইতুহু ফাখাযতু বিকামিসিহি ওয়া রিদাইহি, আমি নবীজির করাত ধরলাম, নবীজির কাছে গেলাম, করাত ধরলাম, চাদর ধরলাম। ওয়া নাযারতু ইলাইহি বিওয়াজহিন গালিদ, এবং আমি রাগান্বিত হয়ে নবীজির চেহারার দিকে তাকালাম। ওমর সামনে বসে আছে, ওমর রাগান্বিত হয়ে গেল। ওমর ডাক দিয়ে বলে, এই ইহুদির বাচ্চা, আমি তোর কল্লা, তোর গর্দান এখানে আমি ফলাই দিতাম। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর অনেক রাগান্বিত হয়ে গেলেন যে নবীজির সামনে এসে নবীজির কলার ধরে, চাদর ধরে তুমি টান দিয়ে বলো, আমি তোমার কাছ থেকে ঋণ পাই, আমাকে দিতেই হবে। আল্লাহর দুশমন, এরকম দুঃসাহস তুমি কেমন করে তুমি সাহসটা দেখালে? হযরত ওমর অনেক রাগান্বিত হয়ে গেল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর চুপ হয়ে যাও, কারণ পাওনাদার, এদের বলার অধিকার আছে। কি আছে? বলার অধিকার আছে। যাও, তার ঋণটা তুমি পরিশোধ করে দাও। তাকে চুক্তি অনুযায়ী যতটুকু হয়েছে 80 ভরি স্বর্ণের যে সে খেজুর চাইছিল, খেজুর দিয়ে দিছে। আরো 2 মণ খেজুর আল্লাহ রাসূল বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝছেন, ঋণের একটা সৌন্দর্য আছে। আপনি কারো কাছ থেকে ঋণ নিয়েছেন, নেওয়ার পর দেওয়ার সময় অতিরিক্ত কিছু হাদিয়া দিতে হবে। এই জন্য তো সুদ আসছে। ব্যাংক থেকে 1 লাখ টাকা নেয়, আপনার কাছ থেকে নিম্ন 14,000 বা কত টাকা নেয়, নেয় কি নেয় না? দেন না, এই জন্য তো নেয়। যদি এই সুন্নাত তরিকা থাকতো, আজকে সমাজের মধ্যে এনজিও, ব্যাংক এগুলো থাকতো না। সৌন্দর্য তো নাই। নেওয়ার পর আসল টাকাই দেয় না, আসল টাকাই দিতে চায় না।